বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে নবীর পক্ষে থাইকা, যেদিন আবু বকর কবরে যাবে, এই তো কবরে যাবে, কবরের খবরাই পড়ছে। ফজরের নামাজ পড়ে আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরতে ওসমান গনি বলেন, আমি আবু বকরের গলায় ধরে কান্দি, আবু বকর গো, নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমাকে দেখলে আমরা শান্তি পাই, তোমার কথাগুলো শুনলে আমরা শান্তি পাই, তুমি এইভাবে কেন কান্দো? আবু বকর বলেন, ওসমান গনি রে, আজকে রাত্রে রাসূল আমারে ডাক দিয়েছে। রে আবু বকর, তুমি না ছিলে আমার হিজরতের সাথী, তুমি না ছিলে আমার গুহার সাথী, তুমি না ছিলে আমার মদিনা যাওয়ার সঙ্গী, তুমি না গুহার মধ্যে আমি যে ঘুমিয়েছিলাম তোমার উরতের উপর মাথা রেখে, তোমাকে যে সাপে দংশন করেছে, তুমি যে জীবন দিতে রাজি, আমি রাসূলের ঘুম ভাঙাইতে রাজি না। আবু বকর 2 বছর 2 মাস 10টা দিন পার হয়ে গেল, আমি রাসূল একা একা রওজায় শুয়ে আছি। তোমার কি মন চাই না রে আবু বকর আমার পাশে শোয়ার জন্য? আমি রাসূল আর কতদিন একা একা থাকবো? এমনি সময় দয়ার নবী মায়ার নবীর ডাক আবু বকরের কানে লাগলে আবু বকর ঘুম থেকে উঠে কাঁদতেছেন, নবী আমাকে ডাক দিয়েছে, বিদায় হয়ে যাব। ফজরের নামাজ পড়ে বিছানায় বসে কান্দে। ওসমান গনি বলেন, কান্দো কেন? ও ওসমান গনি, আমি বিদায় হব, কান্দি। ওসমান গনি শোনো গো, আমি তো নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য আমার সকল সয় সম্পত্তি বিলীন করে দিয়েছি। 10টা পাই পর্যন্ত আমি আবু বকরের ঘরে নাই। আজকে রাত্রে আলু জ্বালাবো, তোল কিনার পয়সা পর্যন্ত আমার ঘরে নাই। এরে ওসমান গনি, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, কথা দাও আমি আবু বকরের কাফনের কাপড় কিনা দিবানি। সংক্ষেপ করে দিলাম, এই নবীকে চিনার পরে আবু বকর এইভাবে সব বিলীন করে দিয়েছে। আমার নবী একদিন মসজিদে নববীতে গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছেন, দেখি কে আমারে চিনো, কে আমারে কিনবা, কে আমাকে ভালোবাসো, কে আমাকে খুশি করার জন্য কি করতে পারো? সবাই দৌড়ে গেলেন, যা পায় তা নিয়ে আসে। হুজুর নিয়ে আসলাম। কি আনছো? আমার যা সম্পত্তি আছে 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। হুজুর আমি নিয়ে আসলাম। কি আনছো? 4 ভাগের 2 ভাগ রাখলাম, 2 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। এইভাবে জমা দিতে থাকলো রাসূলকে খুশি করার জন্য। হযরতে আবু বকর বাড়িতে যাইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবি বলেন, স্বামী গো কেন কান্দো, ব্যাপার কি? কান্দি রে বিবি, রাসূলকে খুশি করব, ঘরে কিছুই নাই, আমি কি নিব, কি দিব, কি দিয়ে খুশি করব? এবার গায়ের রুমালটা বিছাইয়া 4 কাপ পাইলেন, দিলেন, গ্লাস পাইলেন, দিলেন, নিমকদানি পাইলেন, কুপি বাতি পাইলেন, কুটিনাটি ছোটখাটো জিনিস যা ছিল প্যাকেট করলে। বিবি ডাকতেছেন, স্বামী গো এই সবগুলো প্যাকেট করে কই নিয়ে যাবেন? ও বিবি, রাসূলের জন্য নিয়ে যাব, ঘরে দি কিছুই নাই, সব নিয়ে যাবেন। হ, এমনি কেউ সময় দেখে মহিলারা কানের অলংকার খুলে খুলে, গলার হার খুলে খুলে পাঠাইতেছে বাচ্চাদেরকে দিয়ে। আবু বকরের বিবি বলেন, স্বামী মহিলারা ওদিক কিছু দেয়, আমি কি দিব, আমার জন্য কিছু রাখেন। একটা গ্লাস হাতে নিয়ে বললেন, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিয়েন। আবু বকর বলেন, বিবি গো আমি তো সবগুলি নিয়ত করে ফেলেছি, আমি আবু বকর দিব, এই নিয়ত আর ঘুরাইতে পারবো না, তোমার নামে নিব না। বিবি বলেন, স্বামী তা যদি না করেন একটু দাঁড়ান, আমি রাসূলকে খুশি করার জন্য কিছু করব। কি করবে রে বিবি? সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলে। আবু বকর বলেন, বিবি কি করবি রে? পরনের কাপড় খুলে, স্বামী গো আর কিছুই নাই রাসূলকে দেওয়ার জন্য, আমি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় খুইলা দিলাম, আবার রাসূলের রুমালে দান করে দিও। আবু বকর বলেন, বিবি রে
আবু বকরের বিবি বলেন, স্বামী গো, শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা কইলা রাসূলকে দেওয়া দিতে। এইভাবে আবু বকরের বিবি সহ আবার রাসূলের জন্য পাগল ছিলেন। সংক্ষেপ করে দিলাম, বিদায় হবে। ও আবু বকর বিদায় হয়ে যায়, সকালবেলা কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ধরে, আবু বকর এইভাবে কান্দো, তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব, কার কথা শুনবো, কার কাছে গিয়ে শান্তি পাবো? অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আবু বকর বলেন, ও সঙ্গীরা, রাসূল ডাক দিয়েছে, আর থাকবো না, বিদায় হয়ে যাব। আমি যে রাসূলকে ভালোবাসতাম, নবীর পক্ষে ছিলাম, নবীর কথাগুলো মানতাম, নবীকে ভালোবাসতাম, নবীর জন্য সব বিলীন করে দিয়েছিলাম। আমার এই ভালোবাসায় আমার নবী খুশি হয়েছে কিনা আমি কবরে যাওয়ার সময় তোমরা প্রমাণ করে দিও। কই যাওয়ার সময় কিভাবে করব আবু বকর? আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে কবর দেওয়ার আগে নবীজির রওজার পাশে রাইখা ডাক দিও নবীজিকে, নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন আবু বকরকে কোথায় দাফন করব? নবীজি রওজা পাকে আসেনি? জীবিত না মৃত? আপনাদের বিশ্বাস কি জীবিত না মৃত? হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে এখনো শুয়ে শুয়ে আপনার আমার জন্য 24টা ঘন্টাই নবী কাঁদতেছে। বলুন নবীজি রওজায় আছে কিনা? আল্লাহু আকবার। এক নবীর আশিক নবীজি রওজার পাশে গিয়ে শুয়ে শুয়ে কান্দে, নবী গো, আপনি না খাওয়াইলে আমি খাইতাম না। নবীজি রাত্রে ডাকে, ও পাগল, আমার চুলাই কি এখন রান্না হয়? আমি না খাওয়াইলে খাইতি না? না, মইরা যাবো তো, আপনি না খাওয়াইলে খাইতাম না। পাগল, কি করব? একদিন রাতে নবীজি স্বপ্নের মাধ্যমে 2টা রুটি আইনা তার হাতে দিছে। স্বপ্নে অনেক সময় খাই না আমরা, আমরার খাওয়া আর পাওয়া, নবীজির দেওয়া আর খাওয়া একরকম হবে? আমরা তো স্বপ্নে খাই, মাশাআল্লাহ, পোলাও খাই, দেশি মুরগির রান খায়, 2 হাতে সমানে খায়, ঘুমেতে ওইটা দেহে খাতা সিরা মুহ দিয়া রাখছে। আর ওই নবীর আশিক বলেন, আমি রওজা পাকের পাশে ছিলাম, আমার হাতে 2টা রুটি দিলে আমি ঘুমের মধ্যে খাইতেছি, একটা রুটি খাইয়া আরেকটা মাঝখান দিয়ে ছিঁড়ে অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা আমার হাতের মধ্যে ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম, আমি স্বপ্ন থেকে উঠে দেখি রাসূলের দেওয়া রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। এই নবী মদিনায় রওজা পাকে আছে কিনা বলুন তো? কিভাবে আছে? আরো জ্বলন্ত প্রমাণ, বাস্তবে বহু প্রমাণ, সময় হবে না, রাত্র অনেক হয়ে গেছে। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশ নবীজির রওজার পাশে রাইখা ডাকতেছে, আল্লাহর নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, গুহার সাথী আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তৃতীয়বার মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমাদের বেলায় জানি কি হয়। এমনি সময় হাজার হাজার সাহাবীর সামনে নবীজির রওজা পাক থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে নজর দিলেন, এক ধ্যানে তাকিয়ে রইলেন। সবাই রওজার দিকে তাকিয়ে থাকলে একটু পরে শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? রে আলী, কই আমার আবু বকর? দে দে, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। নবীকে চিনে, নবীর ভালোবাসা লইয়া আবু বকর আমার নবীর পাশের জান্নাতের বাগানে ঘুমাইছে।
আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার আবু বকরকে তোমার পাশে শোয়াইলা, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, তোমার ভালোবাসার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। এই নবীর চিনে, নবীর পক্ষে, নবীর ভালোবাসা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? চিনে নাই আবু জাহেল, কবর যাইব। বদর প্রান্তরের উপর দিয়ে নবীজির এক সাহাবী হাইটা যাইতেছে, এমন সময় দেখে একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন, হাতে আগুনের ভেরি, পায়ে আগুনের ভেরি, গলায় আগুনের ভেরি, মাথায় আগুনের টুপি, এইভাবে মাটির নিচ থেকে উঠছে। ওইটা বলতেছে, ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক গ্লাস পানি খাও, আমার জীবন বাহির হয়ে যাইতেছে। এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য, আর বলতেছে হ্যারে পানি দিও না, হ্যারে পানি দিও না। ওই সাহাবী বলেন, এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, দৌড় শুরু করে দিলাম, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম, একটা ঘটনা দেখলাম। কি এই ঘটনা? রাসূল বলেন, যার এই ঘটনা তার চিনছো তুমি? কই না হুজুর, চিনি নাই। কই সেই হলো আবু জাহেল। জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের ভেরি পায়ে, হাতে, গলায়, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল, আর ওই জাহান্নামের ফেরেশতারা তাকে আগুনের ডান্ডা দিয়ে ভাইরেয়া ভিতরে ঢুকাইছে। সেই হলো আবু জাহেল। এইলো আবু জাহেলের অবস্থা কবরে, নবীর সাথে দুশমনি করে। আর ওই হলো আবু বকরের অবস্থা কবরে, নবীর ভালোবাসা দিয়ে। বলুন, আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার, নবীর কথাগুলো মানার, নবীর ভালোবাসার জিন্দেগি করার তৌফিক দান করুক। সকালে বলুন আমিন।